হ্যালো ফ্রেন্ডস, আমি নিবেদিতা। আর প্রতিদিনের মতো কিন্তু চলে এসেছি আজকেও আমার আর্ট বাস্কেট নিয়ে। তো আর্ট কিছু একটা ওয়েট করছেন, দেখতে হবে কি আর্ট আছে। আর বলবো ওই নানান কাজকর্মের ফাঁকে হঠাৎ করে এসে বসে আর্ট করে নিই, তো ভালো মন্দ মিশিয়ে থাকে, তা বলে নয় যে খুব একটা বাজে থাকে। তো প্লিজ তোমরা একটু দেখে নিও আর আমার পাশে থেকেও, আমিও নিশ্চয়ই তোমাদের পাশে আছি। আর চলো তাহলে, আর বলবো চ্যানেলটাকে যদি ভালো লাগে তো একটা লাইক দিয়ে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে বন্ধু হিসেবে থেকো। আর বলবো চলো তাহলে দেখা যাক কী আর্ট ওয়েট করছে আজকে, তাহলে দেখে নিই। এই যে একদম সিম্পল একটা অর্ডিনারি টাইপের দেখো রাফ রক নিয়ে চলে এসেছি। তো এখানে একটু কালার আমি লাগিয়েছিলাম, তো ওটাই লেগে রয়েছে। তো আমি ফার্স্টে একটু এটার উপরই পেন্টিং করে নেবো। ফার্স্টে ওই হোয়াইট কালারটাই আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। তো চলো দেখা যাক আজকে পেন্টিংটা কেমন হয়। আর এখানে যেমন কালারগুলো হয় না, একটু নিয়ে রেখেছি আর কি, ব্ল্যাক, স্কাই ব্লু, ইয়েলো, এগুলো নিয়ে রেখেছি। তো এবারে স্টার্ট করা যাক পেন্টিংটা তাহলে, চলো তাহলে। তো এই যে বললাম যে রাফ টাইপেরই রক, এটা একটু জুম করে দেখাই। তো রাফ টাইপেরই রক, এটার ওপর আমি পেন্টিং করে নেব। তো হোয়াইট কালারটা নিয়ে নিয়েছি, আবার মানে স্কাই ব্লু কালারটা দিয়ে নিচ্ছি এখানে হোয়াইটের সাথে আর কি, মিক্সড করে, যাতে একটু লাইট হয় আর কি। এমনি লাইট কালারটা আছে, তাও একটু যাতে লাইট হয় আর ভালো করে না। যেহেতু রাফ রক, তো বললাম যে রক পেন্টিং একটু ক্রিয়েটিভ লাগে, মাঝে সাঝে করি আমি। তো মাঝে সাঝে ক্যানভাস পেন্টিংও করি, তো মানে বোরিং লাগলে আবার চেঞ্জ করে নিই আর কি। তো এখন এই যে করছি, এটা ভালো লাগে করতে, কিন্তু কী হয় জানো তো, এগুলো মানে নিজের হাতে করে এঁকে তারপরে না ফেলতে তো খারাপই লাগে, কিন্তু অনেকগুলো জমে গেলে না খুব প্রবলেমই হয়। এগুলো স্টোর করে কোথায় রাখবো না রাখবো, সেইও একটা সমস্যা হয় এই আর কি। তো এই যে দেখো আজকেও একটা মানে পেন্টিং করে নেবো এখানটায়। নিচের দিকটা একটু হোয়াইট কালারটা, এই একটা জুম করে, এই যে এখানটায় ব্লু কালারটা দিয়েছি, নিচটা একটু বেশি করে হোয়াইট কালার দিয়ে নিচ্ছি। তো আমি যেটা বললাম যে ওপরের দিকটা না একটু ওই যে স্কাই ব্লু টাইপের কালার দিলাম, আর নিচের দিকটা একটুখানি হোয়াইটটা বেশি রাখছি আর কি। এখানে একটু ডিপ কালার দিতে হবে, ডিপ যদি ব্লু থাকে ব্লু, নাহলে ব্ল্যাক। তো আমি একটু ডিপ ব্লু নিয়েছি, তো একটু জুম করে দেখাই। এর সাথেই আমি একটু মানে এখানটায় ভালো করে ব্লেন্ড করে নেবো আর কি। এই যে বললাম যে এখানটা না হোয়াইট কালারটা আবার একটু অ্যাপ্লাই করে দিচ্ছে ভালো করে। এটাও একটা মানে সিস্কেপের ওপর করছি, মানে সানসেট সিস্কেপ আর কি। তো সেই জন্য তো এটা যেহেতু একটা সানসেট সিস্কেপের ওপর থাকছে, তো এখানে একটু ইয়েলো টাচও দিয়ে নিলাম। এই যে আমি বললাম না রাফ টাইপের রক একদম, তো সেটার মধ্যেই আমাকে করে নিতে হচ্ছে। তো বলবো যে প্লিজ তোমরা একটু আমারটাও দেখে দিও, কারণ আমি যাদেরটা দেখি তাদেরটা দেখে লাইক দিয়ে কমেন্ট করে দিই। তো আমারটা কিছুটা দেখে তোমরা একটু কমেন্ট করে দিও, কারণ আমার তো কিছুই নেই। আর তো লোকজন ওই চ্যানেল ড্যামেজ করেই বেড়াচ্ছে, এই কাজটি আমি অন্তত করে বেড়াচ্ছি না। তো যে অনেকে ভাবে শুধু খালি নিজেরাই ইউটিউবার হবে, আর সবাই মিলে হলেই তো ভালো হয়। সবাইকে একটুখানি সাপোর্ট করলে, সবাই কিছুটা হলে তো ভালোই হয়, কিন্তু সেই জিনিসটা তো দেখতে পাই না, সেই অবস্থা। চ্যানেলের ভেতরে ঢুকে মানে আমাকে না এই অবস্থা। তো এইটা একটা সিস্কেপ করে নিচ্ছি। দেখো এখানে মানে হোয়াইটের ব্যবহারটা বেশি করলাম। বলছি যে এখানে কালারগুলো অলরেডি নিয়ে রেখেছি এখানে, আর এই যে এখানেও আছে, এখান থেকেও আমি নিয়ে নেবো। যেহেতু এটা একটা টপিক্যাল সানসেট সি বিচ আর কি, যেমন হয় আর কি, তার সেরকমই একটা করে নিচ্ছে। তো সেটা ইজি ব্যাপার আর কি, খুব একটা কিছু কঠিন নয়।
তো সেইটাই একদম ইজি পেন্টিং টেকনিক আর কি। ওই যে সানসেটের সময় দেখো সব জায়গাটাই একটু মানে ব্ল্যাক ব্ল্যাক হয়ে আসে, তো এই দিকটা একটু ব্রাউন ব্ল্যাকের টাচ রাখছি নিচের দিকটা। তো এরকমভাবে আমি করে নিলাম এখানটা। তো এরপরে দেখা যাক কী করা যায়। এরপরে মানে কি টপিক্যাল সানসেট সি বিচে না ওই যেমন হয় আর কি, ধরো একটা পাম্পটি থাকতে পারে অথবা অন্য জিনিসও থাকতে পারে। তো আমি এখানটা না ওই পাম্পটিগুলো না দেখতে বেশ ভালো লাগে, ওই বিচের ধারে হয় যেগুলো, বিচের ধারে থাকলে না একটা বেশ ভালো লাগে আর কি। তো সেই জিনিসটাই আমি মানে করে নেওয়ার চেষ্টা করছি। আর বলবো যে আমারটাও একটু দেখে দিও তোমরা। তো এই যে মানে চারধারে তো হিংসার রাজত্ব। তো এই যে একটা পাম্পটি করে নিচ্ছি মোটামুটি এখানে আর কি, ওই সি বিচের কাছে একটা ভালো লাগে সানসেট সি বিচের পাম্পটি থাকলে, তো সেইটাই আর কি করছি। তো ইজিয়েস্ট ওয়েতেই আমি পেন্টিং করে থাকি। তো এই যে গাছটা তো সানসেটের সময় পুরো ব্ল্যাক করেছি একটু, তো একটু গ্রিনের টাচও আমি একটু দিয়ে নিচ্ছি আর কি। তো এই যে এরকমভাবে পাম্পটিটা করে নিলাম। তো পাম্পটিটা আর একটু মানে ওই যে ডিটেলিং করে নিচ্ছি একটু, দেখো এরকম দিলে একটু ভালো লাগতে পারে। তো একটু হোয়াইটের টাচও দিয়ে নিচ্ছি যাতে একটু দেখতে ভালো লাগে। এই যে পাম্পটি একটা করে নিয়েছি। তো পাম্পটিটা মোটামুটি হয়ে গেল। এবারে যদি কোথাও মনে হয় যে এখানটা একটু ব্ল্যাক দেবো বেশি, তো সেইখানটায় মানে ফাইনাল টাচের সময় দিয়ে দেওয়া যায়। তো বললাম না টপিক্যাল সানসেট সি বিচগুলো যেমন টাইপের হয় ওই রকমই করছি। তো এরপরে না আমি না অত প্ল্যান মাফিক করতে পারি না। তো একটা পাম্পটি করেছি, এখানে একটা গার্ল করব। তো যেটা বলছি যে এখানে একটা গার্ল করবো, আর এখানটায় না কালারগুলো আমি নিয়ে রেখেছি, যেগুলো যেগুলো লাগবে ওটা দিয়ে করে নিচ্ছি আর কি। তো এইখানটায় একটা গার্ল করব বললাম সি বিচের ধারে একটা, তো করে নেওয়া যাক একটা গার্ল। তো এই যে বললাম একটা গার্ল করে নিচ্ছি। তো এখানে ড্রেসটা না এর আগেও আমি মানে অনেক দিন আগে ধরো এইরকম কালার কম্বিনেশান একটা করেছিলাম, তো আমার ভালোই লাগে এই ব্লু কালার কম্বিনেশানটা হোয়াইটের আর কি, ব্লু আর হোয়াইটের। তো আমি সেটাই এখানে করছি কিছুটা। তো এই যে ব্লু আর হোয়াইট দিয়ে আমি ড্রেসটা পরে নিচ্ছি। যদিও বলছি যেটা মানে ড্রাই হলে না একটার পর একটা করলে তবে জিনিসটা ভালো হয় আর কি। তো ড্রাই হয়নি, তার উপরে আমি অ্যাপ্লাই করে দিচ্ছি, ওই জন্য একটু ঘেটে ঘেটে যাচ্ছে ব্যাপারটা। তো এরকমভাবে আমি একটা গার্ড করে নিচ্ছি। দেখো আমার যেমন পেন্টিং টেকনিক আমি করি সেই রকমভাবেই আমি এখানে দেখাচ্ছি। আর বললাম যে এখানটা ড্রাই হতে হবে তারপরে অ্যাপ্লাই করলে ভালো হবে। তো আমারটা হয়নি ড্রাই, তার মধ্যেই আমি অ্যাপ্লাই করে দিচ্ছি, সেই জন্য অতটা মানে ভালো হচ্ছে না, মানে এটাকে ড্রাই হলে ভালো হবে আর কি।
এই যে গালটা মোটামুটি করছি, এখনও একটু হেয়ারটাকে ওই যে ফিনিশিংটা দিতে হবে, একটু ঠিকঠাক করে নিতে হবে। তো পেন্টিংটা আমার মোটামুটি হয়ে আসছে। তো একটা সানসেট সিস্কেপ করে নিলাম পুরো, দেখো। আর রকের মধ্যে করাটা না একটু টাফও হয়, ছোটো হয়, ক্রিয়েটিভও লাগে আর কি। তো সেই জন্য মাঝে সাঝে আমি করি। তো একটা সানসেট বললাম যে সিস্কেপের ওপর পেন্টিং আমি করে নিলাম। আর চলো সাজালে কেমন লাগে এবার একটু দেখে নেওয়া যাক। সানসেট সিস্কেপ করেছি, যে একটা পাম ট্রি করে নিয়েছি, আর এখানে একটা গার্ল দাঁড়িয়ে আছে। তো একদম অর্ডিনারি রকটাকে একটা মানে ভালোই স্টাইলিং লুক হয়ে গেছে, দেখো। আর এটা হোম ডেকোরেশন পারপাসে সাজিয়ে রাখা যেতে পারে, আবার মানে পেপার ওয়েট হিসেবেও ইউজ করা যেতে পারে। তো বলবো যে মানে এরকম পেন্টিং করে নেওয়া যেতে পারে। নিজের হাতের কাজের জিনিসের মূল্য বাজারে কেনা জিনিসের থেকে অনেকটাই আলাদা হয়।